ফাইনালে কিন্তু সুপারস্টার বোমবাদা হঠাৎ মেগাস্টারও বলতে পারো। সেই বোমবাদার কিন্তু দেবী চৌধুরানী কিন্তু অলরেডি কিন্তু টিজারও কিন্তু ড্রপ করা হয়েছে এবং টিজারটি কিন্তু মুক্তি দেওয়া হয়েছে একটি নতুন ইউটিউব চ্যানেলে এবং সেখানে কিন্তু এই টিজারের কিন্তু মিলিয়ন কিন্তু ক্রস করে ফেলেছে ভিউ, সবার থেকে এগিয়ে আছে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো আবারও নিয়ে হাজির হলাম একটি নতুন এক্সাইটেড পিক বোমবাদার আপডেট নিয়ে। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। আর চ্যানেল যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো বোমবাদা কিন্তু সেই দেবী চৌধুরানীর মুভিটি কিন্তু নিয়ে কিন্তু ফিরতে যাচ্ছেন। এটা অ্যাকশন মুভি বলতে পারো এবং অ্যাকশন ড্রামা। তো তিনি কিন্তু এই মুভির মাধ্যমে কিন্তু বড় বাজেট নিয়ে কিন্তু পা রাখতে দেখা যায় এবং সেখানে কিন্তু আরেক অভিনেত্রী অভিনয় করেছেন, শ্রাবন্তী চ্যাটার্জি। তবে শ্রাবন্তী চ্যাটার্জির গুরু হচ্ছে বোমবাদা। সেই টিজার আমরা দেখতে পাই যে দেবী চৌধুরানী সেই অফিসিয়াল টিজারে। তবে টিজারে এরম ভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে বোমবাদার একটা ডায়লগ কিন্তু মন জয় করেছে যে আমরাও সেই লড়াই ফিরিয়ে দিব, আমরা লড়াই করতে প্রস্তুত। এটা কিন্তু বুম্বাদার ডায়লগ। বুম্বাদা কিন্তু তার মুখে এই ডায়লগটা বলেছেন। এই ডায়লগ কিন্তু অলরেডি কিন্তু পুরো কাঁপিয়ে দিয়েছিল। তবে একটু দেরি হয়েছে সেই দেবী চৌধুরানীর মুভির অফিসিয়াল টিজার আর কি রিভিউ করার জন্য। তবে এই টিজারে আমরা যেটা দেখতে পাই যে পুরো ইংরেজ, আসলে এই ইংরেজ দিয়ে কিন্তু পুরো যুদ্ধটা কিন্তু শুরু হয় এবং যুদ্ধের মাধ্যমে কিন্তু তিনি অনেক বাঙালিদেরকে হত্যা করে এবং বাঙালিদেরকে নিয়ে অনেক খাটায় এবং বাঙালিদেরকে নিয়ে অনেক পরিশ্রম করে এবং তারা কোনো বাঙালিদের কিন্তু কোনো মূল্য দিতে চায় না যে বাঙালিরা মানুষ এবং বাঙালিরাও অনেক খাটে। তো এই ইংরেজরা কিন্তু এটা কোনোদিন করতে দেয় না বা তারা এটা বুঝতেই দেয় না বা তারা এটা বুঝে না। তবে তারা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে এবং ইংরেজদের বিরুদ্ধে পুরো জার্নিটা শুরু করে এবং তাদের বিরুদ্ধে লুকে দাঁড়ায় এক অন্য লেভেলের হয়ে ওঠে। সেটা হচ্ছে পুরোপুরি গুরুজন, সেটা হচ্ছে বোমবাদা। তো বোমবাদা কিন্তু সে প্রশিক্ষণ দেয় এক এক করে গ্রামবাসীদের সবাইকে এবং সেখানে আমরা দেখতে পাই যে শ্রাবন্তী চ্যাটার্জিও উপস্থিত থাকেন এবং শ্রাবন্তী চ্যাটার্জিও কিন্তু সেই বোমবাদাকে গুরু বলেন এবং তিনি কিভাবে প্রশিক্ষণ দিচ্ছেন এবং কিভাবে ফাইট শিখতে হবে এবং কিভাবে মারামারি শিখতে হবে সেটা কিন্তু বোমবাদা শিখিয়ে দিচ্ছেন এবং দেখিয়ে দিচ্ছেন। তো একটা পর্যায়ে কিন্তু ইংরেজদের বিরুদ্ধে কিন্তু পুরো যুদ্ধটা শুরু হয় এবং তারা ইংরেজরা পুরো ব্যর্থ হয় এই বোমবাদার কাছে এবং বোমবাদার পুরো গ্রামবাসীদের কাছে সেই ইংরেজরা। এবং সেই মুভিটির সেই টিজার কিন্তু এরকম ভাবে কিন্তু প্রেজেন্ট করা হয়েছে। তো টিজারটি দুর্দান্ত লেগেছে। অনায়াসে বলবো যে ভিএফএক্স দিয়ে তৈরি করেছে সেই পুরো দেবী চৌধুরানী সেই মুভির টিজারটি এবং মুভিটিও। তো সব মিলে কিন্তু টিজারটির দর্শকরা ভালোভাবে যে কতটা ভালোবাসা দিচ্ছে সেই টিজারটি দেখে বোঝা যায় এবং টিজারটি কিন্তু অলরেডি কিন্তু 20 লাখের উপরে কিন্তু ভিউ পেয়েছে এবং ভালো একটা অডিয়েন্স দেখেছে, এটাও সম্ভাবনা বলতে হয়। তো সব মিলে কিন্তু টিজারটি দুর্দান্ত লেগেছে, ভালোই লেগেছে। কারণ বোমবাদাকে এতদিন পরে আমরা দেখতে পাচ্ছি যে তিনি কামব্যাক করছেন একটা বড় মুভি দিয়ে। সেখানে আবার শ্রাবন্তী চ্যাটার্জিও ফিরতে যাচ্ছেন বোমবাদার সাথে। এটা অবিশ্বাস্য রেকর্ড কিন্তু হতে যাচ্ছে। তবে এই টিজারটি যখন আমরা দেখতে পেয়েছি যে কিরকম একটা ভালো একটা মুভি আসতে যাচ্ছে, টিজারটি তোমরা পেয়ে যাবে। যারা টিজারটি দেখোনি এটা আমি বলবো না, সবাই দেখেছো, আবারও দেখে আসতে পারো সেই টিজারটি কিরকম হতে যাচ্ছে। একটা গ্রামবাসী নিয়ে পুরো আতঙ্কের সৃষ্টি হয় সেই গ্রামবাসীদেরকে উদ্ধার করতে এবং গ্রামবাসীদের পাশে দাঁড়ায় সেই বোমবাদা এবং শ্রাবন্তী চ্যাটার্জি একজন সাধারণ সেই গ্রামবাসীর মেয়ে। তো সেখানে কিন্তু অনেক প্রশিক্ষণ নেয় এবং প্রশিক্ষণ দেয় বোমবাদা। তো তার এই গুরুজন হচ্ছে বোমবাদা, শ্রাবন্তীর গুরুজন। তবে আমার এই টিজারটি কিন্তু ভালোই লেগেছে। বোমবাদা যেখানে পুরো কমার্শিয়াল মুভিতে ফিরবেন এটাই আমরা চাই, আবারও স্বাভাবিক। তিনিও বোমবাদাও কিন্তু এখন বলিউডে কিন্তু মুভি করেন এবং বলিউডে গিয়ে কিন্তু নতুন নতুন কমার্শিয়াল মুভিতে কিন্তু যুক্ত হচ্ছে। তো এটাই আমরা চাই যে বাংলা ইন্ডাস্ট্রিতে যেন এরকম মুভি করুক। তো এবারে কিন্তু পরপর কিন্তু সব থেকে বড় 3টে বাজেটের নয় 4টে বাজেটে মুভি আসছেন। সেটা হচ্ছে সর্বপ্রথম বলি রঘু ডাকাত এবং রক্তবীজ 2 এবং দেবী চৌধুরানী এবং সুভাষটা জিতের এই আরেক অন্যতম মুভি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত। এই মুভিটি কিন্তু ভিন্ন একই অভিনয়ের মতো হলেও কিন্তু ক্যারেক্টার কিন্তু অন্যরকম। তবে এই চৌধুরানীর টিজারটি এবং মুভিটি কেমন লাগতে পারে তোমার কাছে কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন আপডেটে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।